নিরামিষ দিনে সন্ধ্যার সময় চায়ের সাথে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে খুব সহজেই অল্প উপকরণে বানিয়ে নিন আলু আর গাজর দিয়ে এই রেসিপিটি। আজকের রেসিপি ক্যারট পটেটো রিং। ক্যারট পটেটো রিং বানানোর জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল, আর ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা মৌরি, হাফ চামচ কালো সর্ষে ও কিছুটা কারি পাতা কুচি। সমস্ত উপকরণগুলি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুগন্ধ ছাড়লে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। এখন এই মশলা মিশ্রিত জলের মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা আলু এবং গাজর, দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। হয়ে গেছে। আলু এবং গাজর ভালো মতো সিদ্ধও হয়ে গেছে, কিছুটা জলও ছেড়ে দিয়েছে। এখন এই পজিশনে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। আমি এখানে 100 গ্রাম সুজি নিয়েছি। এখন সুজির সাথে আলু এবং গাজর ভালো করে মিশিয়ে নেব। এরপর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি ও 1 চামচ চাট মশলা, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। পটেটো রিং বানানোর জন্য আমার ডো প্রস্তুত হয়ে গেছে। এখন এটাকে একটু ঠান্ডা হবার জন্য রেখে দেব। এই সময়ের মধ্যে বানিয়ে নেব একটা চাটনি। চাটনি বানানোর জন্য নিয়ে নিচ্ছি 50 গ্রাম ভাজা বাদাম, কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা আদা কুচি, আর নিয়ে নিচ্ছি 100 গ্রাম পরিমাণ টক দই। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ। এখন সব উপকরণগুলো মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব, তাহলেই আমার চাটনি রেডি। চাটনি বানানো হয়ে গেছে, এদিকে ডোটাও ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে কিছুটা সাদা তেল নিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব। হাতে তেল মাখিয়ে নিলে ডো থেকে গোল গোল করে লেচি কেটে নিতে সুবিধে হবে। এখন ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব, ঠিক যেমন আমরা লুচির জন্য লেচি কাটি। এবার হাতের তালুর মাঝে রেখে একটু চ্যাপ্টা করে নিয়ে একটা কাঠির সাহায্য নিয়ে মাঝখানে ছিদ্র করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আকার দিতে পারেন। এইভাবে আমি সবগুলোতেই শেপ দিয়ে নেব। এখন ওভেনের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার ব্যবহার করলে টেস্টটা খুব ভালো হয়। বাটার মেল্ট হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে আগে থেকে শেপ দিয়ে রাখা আলু এবং গাজরের বড়াগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন লো টু মিডিয়ামে থাকে। একইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সন্ধ্যা স্ন্যাক্স ক্যারট পটেটো রিং। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।